নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 14ই আগস্ট, অর্ণিতের পাপার জন্মদিন। তাই জন্য আমরা কি করছি বাবা, সারপ্রাইজ দেবো, তাই তো? হ্যাঁ, তাই বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? ও সব বুঝতে পেরে গেছে। কালি বলছে চলো মা, বেলুন সাজাবো বেলুন সাজাবো, চলো চলো। তাই জন্য তো চলো। এখন সকালে উঠেছিলাম ঘুম থেকে, ভিডিও স্টার্ট করতে পারিনি, প্রচুর পরিমাণে কাজ ছিল। তো এই কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘরটার ক্লিন করে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, সব ঘরটার ক্লিন করা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, স্নান টান করে ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেয়ালটা সাজাবো, কিন্তু একটা মুশকিল হয়ে গেছে, সবই কেনা হয়েছে কিন্তু 2 in 1 আঠাটা কেনা হয়নি। এবার কিভাবে সাজাবো সেটাই ভাবছি, তো চলো দেখতে থাকো। আর অর্ণিতের পাপাকে এই যে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিয়ে দিলাম। ও খুব খুশি হয়েছিল। আর ওর মনটা একটু খারাপ, কারণ আজকের দিনে হচ্ছে এক জায়গায় যাওয়ার কথা ছিল, মায়াপুর নবদ্বীপ, কিন্তু ওর কাজের চাপ এতটাই ছিল কি যেতে পারলো না, সেই জন্য খুব কষ্ট পাচ্ছিল। তারপর সবাই মিলে খেতে বসে গেলাম। অর্ণিতের পাপা স্নান টান করে রেডি হয়ে নিল, তো খেতে বসে গেলাম। আর ওর পাপাকে ওই রকমভাবে সাজিয়ে দিয়েছি, তো অর্ণিত বলছে আমাকেও দিতে হবে বলে ভাতটা আর আমি এটা এই ছোট্ট একটা বাটিতে মানে এ করে দিয়েছিলাম, পায়েসটা ওই বাটিটাই দিয়েছিলাম, পায়েসটাকেও ওইভাবে করে দিয়েছে। কি বলবো বলো, ও খুব খুশি হয়েছে এইরকমভাবে দিয়েছি বলে। তাই ওকে জিজ্ঞাসা করলাম কেমন রান্না হয়েছে, বলছে দারুণ টেস্টি হয়েছে, একদম ওকে, এইভাবে দেখাচ্ছে, বেশ ভালো লাগছিল। আর চলো আজকের লাঞ্চের মেনু কি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো লাঞ্চের মেনু, এত কিছু করেছি আমি, খুব সামান্য, খুব বেশি করতে পারিনি। আর অর্ণিতের পাপার পায়েস অর্ণিত খেয়ে নিচ্ছে দেখো চুরি করে। ও বলছে মা দেখো আমি চুরি করে খেয়ে নিচ্ছি, চলো দেখাই। সাদা ভাত, পোলাও, আর এটা কচু ভাজা, পেঁপে ভাজা, আলু ভাজা, আর ভেন্ডি ভাজা, পটল ভাজা হয়েছে। আর তার সাথে ডাল হয়েছে। আর পোলাওর সাথে খাবে বলে আলু কষা করেছি, এটা ঝিঙে আলু পোস্ত, আর পায়েস করেছি। আর এটা হচ্ছে প্লাস্টিক চাটনি। কি বুঝতে পারলে না তো? ওটা প্লাস্টিক চাটনি মানে পেঁপের চাটনি করেছি কাজু কিশমিশ দিয়ে, বেশ ভালো লাগছিলো। আর খাবে বলে বসে আছে, তো চলো ওকে খেতে দিয়ে দিই, ও খেয়ে নিক আগে। এই যে খেতে বসে পড়েছে, দুজনে মিলে খাচ্ছে। অর্ণিত একবার পায়েস খাচ্ছে, একবার চাটনি খাচ্ছে ওর পাপার কাছ থেকে, ওরটা কিন্তু ধরাই আছে। তারপরে আমি ওকে শেষে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে বিকালে আমরা এখন, ওর পাপা তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলো। আর এই যে বেলুনটা ঠিক এখন এই রকম লাগছে, আর প্রচণ্ড পরিমাণে বাইরে হাওয়া দিচ্ছে, সেই জন্য উঠছে। আর পুরো ঘরটা ক্লিন করে ফেলেছি একদম। আর সন্ধ্যা হয়েই আসছে, ওই জন্য এইরকম অন্ধকার লাগছে। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। অর্ণিত এখন ওই বেসিনে কি করছে। আর এই যে ওয়েদার, আজকে সন্ধ্যা হয়ে আসছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, এই রোদ বলি মেঘ ধরেছে, বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু হাওয়াও দিচ্ছে আবার। এইদিকে খাওয়া দাওয়া করার পর তো অর্ণিতের পাপা একটু রেস্ট নিয়ে অফিসে চলে গেছে। আর অর্ণিত তো ঘুমিয়ে পড়েছিল, আর আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো কিছুক্ষণ আগেই শুয়ে থেকে উঠেছি, উঠে এখন রুম টুম ক্লিন করে পরিষ্কার করে, যে বাসন টাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি। আর এখন একটু ব্যালকনিতে ঘোরাফেরা করি, বিকেলটাই আমাদের এইরকমভাবেই কাটে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, অর্ণিতর পাপার জামা পরে একদম ভুতুর মতো সেজে একদম বিছানাটা আমার তছনছ করে দিল, কি কাণ্ড করছে দেখো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো টাটা।